হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ এন্ড অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই। আজকে আমি একটু মেয়ে সাজবো। মেয়ে সাজবো মনে শোনা, মনে বলছিল মেয়ে সাজবে, আমাকে সাজাচ্ছে। যদি মোবাইল থাকতো এখন মা বলতো চল মেয়ে সাজিয়েছি, তখন সাজে না। এখন মেয়ে সাজাই গো, চলো 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 মেয়ে সাজাবো, চলো। তোমরা নিশ্চয় শুনতেই পেলে কি বললো যে মেয়ে সাজবো। আমি জাস্ট একবার বলেছিলাম জননী মেয়ে সাজাবো তোকে আজকে, তো একদম সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ হ্যাঁ চ আমি আজকে মেয়ে সাজবো। মানে ওর সাজায় এতই শখ, এতই আগ্রহ মেয়ে সাজার। আর হ্যাঁ, একটা মেয়ে না থাকলেও ভালো লাগে না, ছেলে থাকলে তাকে মেয়ে সাজায় আর মেয়ে থাকলে তাকে ছেলে সাজায়, তাই না? তো তারপরে আমি ওকে এখানে একটু চন্দন দিয়ে দিচ্ছিলাম ফুল ফুল করে কপালে, বলে ফুল 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 করে যেরকম রাধাকে দেয় না, রাধাকে সাজায় সেরকম ফুল ফুল করে। এই দেখো দেখতে এসেছে ক্যামেরাতে, সেরকম ফুল ফুল করে দিচ্ছিলাম, চেষ্টা করছিলাম, হচ্ছিল না, কেননা এটা চন্দন। মানে আমরা যেরকম মুখে ফেস প্যাক দিই সেরকম চন্দন, এটা সেই চন্দনই, এমনি ওই মাটি গোলা হাতে গোলা এরকম চন্দন নয়। তো দেখো আমি ওখানে ফিটি ফিটি ফুটি ফুটি দিয়ে দিচ্ছিলাম, আর ও বারবার ক্যামেরাতে দেখছিল। আর ওকে এই প্রথমবার আমি মেয়ে সাজাবো, একটু মন হলো যে একটু মেয়ে সাজাই ওকে। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, কমেন্ট সেকশানে জানিও। যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই, যে ওকে কেমন লাগছে। এই দেখো একদিক হয়েছে আর একদিক করব, আর তারপরে মাঝখানে একটু সিঁদুরও দিয়ে দেবো ফুটি ফুটি করে। বেশ যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি কাউকে জোর করব না যে আমাকে করতেই হবে বা কিছু, জোর করলে তোমরা কেউ করবেও না, সেটাও নয়। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলেই করো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একটু করে দিও প্লিজ 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 প্লিজ, আমার ননির তরফ থেকে। সরি, আমার মেয়ে হলে কি বলা যায়, ছেলে হলে হয় ননি বললাম, মেয়ে হলে যাই হোক মনা, মেয়ে হলে মনা, আমার মনার তরফ থেকে। তো ওকে কেমন লাগছে একটু বলো। দেখো আমি এখনও ফিটি ফিটি দিয়ে দিচ্ছি, আর একদমই স্থিরভাবে বসছিল না, একবার এই দিক একবার ওই দিক করছিল। একটু বকেছিলাম তাই একটু স্থিরভাবে বসেছিল। দেখো এখনও দিয়ে দিচ্ছি। আর আমার দিদা বলছিল যে গালে একটু সেই এস চিনের মতো যেরকম দেয় ওরকম দিতে, কিন্তু না আমি দিই নাই। এটা বেশ ভালো লাগছিলো, দেখো হাসছে, বেশ ভালো লাগছে ওকে দেখতে, আমারও বেশ ভালো লাগছিলো। চুলটা যদি আরেকটু বড় হতো তাহলে আরেকটু ভালো লাগতো। আর এই যে এই দেখো এবার আমি মাঝখানে মানে যেখানে যেখানে আমি ফুল ফুল দিয়েছিলাম, ফুল ফুল করে ফুটি ফুটি করেছি চন্দনটা দিয়ে, তারপর এখানে আমি সিঁদুর দিয়ে দেবো, মানে মাঝখানে একটুখানি করে সিঁদুর দিয়ে দেবো। আর ওইদিকে আমার দিদা কি বলছে জানি না, ভুলে গেছি। যাই হোক এবার আমি একটুখানি করে ফুটি ফুটি করে মাঝখানে সিঁদুর দিয়ে দেবো। এই যে দেখো বেশ পিটি পিটি করে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টোপ সিঁদুরের টোপ। তো যাই হোক দেখো যে চন্দনের ইয়েগুলো ফুলগুলো ভালো হয়নি, কেননা বলছিলাম যে প্রচণ্ড নড়ছিল। মেয়ে হলে কি একটা আগ্রহ দেখে আমি মেয়ে সাজবো, এ তো ছেলে। তাও আমার ভাগ্য ভালো যে ও একটু মেনেছে আর কি, যে হ্যাঁ আমি মেয়ে সাজবো সেটা নিয়ে। তো দেখো ক্যামেরাতে কেমন দেখছিল নিজেকে, যে কেমন লাগছে না লাগছে। বেশ ভালোই লাগছিলো কিন্তু, তাই না? আমার তো বেশ সুন্দর লাগছিলো। তারপর আমি একটু পাউডার নিয়ে এলাম,
কেননা তখন আমি পাউডারটা দিতে ভুলে গিয়েছিলাম, মাখাতে ভুলে গিয়েছিলাম প্রথমেই চন্দন লাগিয়ে দিয়েছিলাম কপালে, কেননা আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি কি করব, ওকে আগেই মেয়ে সাজাতে গিয়েছি, আগে আমি চন্দন দিয়ে দিয়েছি ওর কপালে, পিটি করে টুপি টুপি করে বেশ ফুল সাজিয়ে বেশ ভালো লাগছিল দেখতে। তারপর ও কি দেখো কি বলছে বুঝতে পারছি না, ও আচ্ছা গার্ডার আমাকে দিচ্ছিল, এনে আমাকে চুলটা বেঁধে দিবি। তারপর আমি চুলটা বাঁধতে চলে এলাম, তা বারবার ও ক্যামেরার দিকে তাকাচ্ছিল, তার জন্য আমি বললাম ওই দিকে তাকাস না, আমার দিকে তাকা, ক্যামেরার দিকে তাকালে কী হবে, চুলটা ট্যাড়া হয়ে যাবে। কিন্তু তাও ট্যাড়া হয়ে গিয়েছিল, কেন ছোটো ছোটো চুল, বড় বড় চুল হলে বেশ ভালো বাঁধা যায়, বেশ সুন্দরভাবে বাঁধা যায়, কিন্তু ছোটো ছোটো চুলগুলো কিন্তু সুন্দরভাবে ঠিকঠাক বাঁধা যায় না, কেননা ধরাই যায় না, গাটা রাখবো কী করে, ধরাই যায় না ঠিকঠাক করে। তাই আমি মাঝখান থেকে চুলগুলো নিয়ে এক ভাগ ওইদিকে, এক ভাগ এইদিকে, এক ভাগ করে নিলাম, দুভাগ করে নিলাম। তারপর আমি ওকে বলছিলাম যে গার্ডারটা দে, আঁটবো। দেখো আমি ধরতেই পারছি না ঠিকঠাক করে, ধরবো কী করে, ওই তো ওইটুকুটুকু চুল আমি কি করে ধরবো, তাই না। তারপর ওই দেখো ঘেঁটে দিয়েছিল টিপটা। তারপর আমি যাই হোক একটুখানি সোজা করলাম ঠিকঠাক করে, তারপর আমি গার্ডারটা আঁটতে শুরু করলাম, যেমন তেমন করে পেরেছি ওকে আমি সাজিয়ে দিয়েছি, মানে আমার যেরকম মন গেয়েছে সেরকম করে সাজিয়ে দিয়েছি। লাস্ট অবধি দেখবে, শুধু এখানে সাজানোতেই আমি থেমে থাকিনি, মানে মুখেতে সাজানোতেই আমি থেমে থাকিনি। তোমরা লাস্ট অবধি দেখো, এন্ড অবধি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি দেখো প্রফেশনালভাবে আমি ভিডিও করি না, সেরকমভাবে আমি এডিটিংও করতে পারি না, আমি যেরকম পারি যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব এবার থেকে। হ্যাঁ, আমি বারবারই বলি, প্রতিবারই বলি যে এবার থেকে শেয়ার করব, কিন্তু শেয়ার করা হয় না, কেননা আর হয়ে ওঠে না, আর ভালো লাগে না। যে ওই তো অতক্ষণ ধরে ভিডিও করলাম, অনেকগুলো ক্লিপ নিলাম, তারপর আবার একসাথে সেই ক্লিপগুলো নিয়ে আবার এডিট করো, আবার ভয়েস ওভার দাও। দেখো ও কেমন দেখছে, দেখো যে কেমন লাগছে আমাকে, তো ভালোই লাগছিলো। দুটো ঝুঁটি বেঁধে দিয়েছিলাম এইদিকে ওইদিকে। তো যেটা বলছিলাম, আমি আর ভালো লাগে না, কি করব বলো। কিন্তু যাই হোক, আমার মানে আমি শখেই করি আর কি ভিডিওগুলো। তা দেখো দেখো মুখটা কেমন করছে, দেখো শয়তান মুখটা কেমন করছে। তারপর আমি ওকে চলে গেলাম যে লিপস্টিক লাগানোর জন্য, লিপস্টিক লাগিয়ে দেবো। মুখটাকে একদম করে করছিল, তাই আমি একটা হামিও খেয়ে নিলাম মুখের মধ্যে। আমি বললাম না করে হাঁ কর, তাহলে ভালোভাবে লিপস্টিকটা আমি পরাতে পারবো। তারপর দেখো আমি লিপস্টিকটা পরিয়ে দিয়েছি। শুধু এই লিপস্টিকটা নয়, আমি একটা লিকুইড লিপস্টিকও অ্যাড করেছিলাম এটার সাথে, কেননা এটা ঠিকঠাক করে ওর ঠোঁটে খেলছিল না, ভালো লাগছিল না, আর ঠিকঠাক করে মানে বসছিল না। তারপর আমি লিকুইড লিপস্টিকটা ও ঠোঁটে আরেকটা, মানে এইটার ওপরেই আরেকটা অ্যাপ্লাই করেছিলাম, তো তখন বেশ সুন্দর লাগছিলো। আমি বলছিলাম যে আপা আপা কর দুটো ঠোঁট নিয়ে। তো দেখো ও করছে, কিন্তু তাও লিপস্টিকটা ঠিকঠাক করে খেলছিল না, বসছিল না, তার জন্য আমি বলছিলাম বড় করে হাঁ কর, হচ্ছে না। তাই ও দেখো বড় বড় মানে অনেক বড় করে হাঁ করেছে। তো কি, তারপর ওকে আমি লিপস্টিকটা লাগিয়ে দিলাম। এই দেখো তোমাদেরকে দেখাতে এসেছে মুখ করে কেমন লাগছে, বেশ ভালোই লাগছে তাই না, বেশ মেয়েই লাগছে। মুখটা কেমন করলো দেখলে তোমরা, মুখটা কেমন করলো। তারপর আমি আমার ঝোলা নিয়ে বসে পড়েছি, মানে আমার সাজের ঝোলা আর কি, ওকে সাজাবো বলে। তাই আমি একটু এই যে প্রথমেই লাগিয়ে দিচ্ছি ফেস পাউডার। এইগুলো আগেই মাখাতে হতো, কিন্তু আমি এতটাই এক্সাইটেড, আমি তোতলে যাচ্ছি কথা বলতে বলতে। প্রথমেই বললাম আমি এতটাই উন্মাদ হয়ে গেছি যে আমি ওকে আগেই চন্দনের টিপ পরিয়ে দিয়েছি। এই যে দেখছো, এটা হচ্ছে লুক, ফাইনাল লুক নয়, মানে ফেস পাউডার দিয়ে তারপর লিপস্টিক লাগিয়ে তারপর চন্দনের টিপ পরিয়ে, ওটা হচ্ছে ফাইনাল লুক ছিল। তারপর আরও ফাইনাল লুক নয়, ওটা একটা লুক ছিল। তারপর ওই যে আমি মাস্কারা লাগিয়েছিলাম, আইলাইনার লাগিয়েছিলাম, আইব্রোতে কি আইব্রো প্যালেটটা, যাই হোক ওটা একটা কি বলে জানি না, ওইটা আমি দিয়েছিলাম। এই যে দিচ্ছি দেখো, কিন্তু চুপ করে বসে বসে নিচ্ছিল, কিন্তু বেশ ভালো লক্ষ্মী ছেলের মতো। এমনিতে লক্ষ্মী নয়, প্রচণ্ড বদমাইশ, প্রচণ্ডই বদমাইশ। তা ওর গরম লাগছিলো বলে ওইদিকে জামাটা খুলে দিয়েছে, দেখো ওর প্রচণ্ড গরম লাগছিলো, তার জন্য জামাটা খুলে বসেছে। আর তারপর ওর আমি আইব্রো করে দিচ্ছিলাম, প্যালেট থেকে আমি ওর আইল্যাশ করে দিচ্ছিলাম, আইলাইনার লাগিয়ে দিচ্ছিলাম, মাস্কারা লাগিয়ে দিয়েছিলাম, অনেক কিছু করে দিয়েছিলাম। তো তোমরা লাস্ট অবধি দেখো, তারপর বুঝতে পারবে। আগে দেখো হোতা হে ক্যা।
তো এই যে এটা হচ্ছে ওর ফাইনাল লুক। আমি ওকে ডিপ পরিয়ে দিয়েছিলাম, তারপর নাকের কানে সব কিছু পরিয়ে দিয়েছিলাম টিপ দিয়ে। কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। হ্যাঁ, তো এখনও বাকি আছে কিছু কিছু, তো চলো দেখতে থাকো। তো তারপর আমি ওকে এই যে কাপড়টা যেমন তেমন করে পরিয়ে নিয়েছিলাম ওর জামা প্যান্টের ওপরে। কেমন লাগছে তোমরা একটু জানিও। এই যে দেখো আমি ওকে ঘোমটাও দিয়ে দিয়েছিলাম, তো ও একটু দেখাতে যাচ্ছে ওর একটা বান্ধবীকে। ও বান্ধবী কাম বোন বলতে পারো। তো যাই হোক ওর বান্ধবীকে দেখাতে যাচ্ছে বা বোনকে দেখাতে যাচ্ছে যে আমাকে কেমন লাগছে দেখ। তো গট করে যাচ্ছে দেখো। তারপর দেখো কি হয়, ওদের রিয়াকশানটা দেখো কি হয়। দেখো এদের বাড়িতে ঢুকতেই হাসছে, আর ওকে দেখেছে আর ওইদিকে ছুটে পালিয়ে গেছে। কাপড়টা মনে হচ্ছে খুলে ফেলেই দেবে। আর ওই যে ওই বোন কাম বান্ধবী, ওই যে দেখো ওকে দেখে কেমন হাসছে। আর ও একটা মুরগির ছানা নিয়ে আছে হাতে। ওকে বলছিল যে বাইরে আয় আয় আয়, ও ভেতরে ঢুকছে না, কেননা ওরা ছিল তার জন্য। ওকে দেখে ওদের একটু লজ্জায় লাগছিলো। দেখো দাঁত কাটছে, দিয়ে দাঁতে আঙুল কাটছে। তো তারপর দেখো ওর রিয়াকশান, এই দেখো কেমন হাসছে, দেখো মানে হেসে একবার গড়িয়ে পড়ছে ওকে দেখে যে কেমন লাগছে। আর ওইদিকে ওরা কোনো রিয়াকশান দিচ্ছে না, তার কারণ ওরা একটু হয়তো টেনশানে ছিল, কিছু নিয়ে ফোন করছিল তার জন্য। তো যাই হোক ওদেরটা বাদই দিলাম। এই দেখো তারপরও একটা মুরগির ছানা হাতে করে নিয়ে দেখো কত সুন্দর লাগছে। আমার নজর না লেগে যায় আমার নন্টুর ওপর, আমার তো খুব ভালো লাগছে। তারপর ওই দেখো ওরকম করে পোজ দিচ্ছিলো এরকম করে যে আমার ছবি তোল, মুরগির ছানা হাতে নিয়ে। আর ওর নাকেরটা আমি পরিয়ে দিয়েছিলাম, আমার একটা টিপ ছিল নাকের কানে, সবই টিপ দিয়ে পরিয়ে দিয়েছিলাম। যে তোমাদের কেমন লেগেছে না লেগেছে একটু কমেন্ট সেকশনে জানিও। আমি আর ভিডিওটা আর কন্টিনিউ করিনি, তারপর প্রচণ্ড গরম লাগছিলো ওর, তাই আমি ওকে সব খুলিয়ে দিয়ে স্নান টান করিয়ে প্রেস করিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে একটু কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের ওকে কেমন লেগেছে, মেয়ে এসেছে সেটাও একটু কমেন্ট করে জানিও। আর যদি সব ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা।